অ্যাডভোকেট সেজুতি আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম আসিফ ভাইয়া, কেমন আছেন আপনি? ভালো আছে, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল যে আসিফ ভাই, আপনি তো চেতনাকে মানে লোকাল নিউরন নেটওয়ার্ক বলতেছেন, কিন্তু মানে আমি একটু স্টাডি করে এখানে যে দেখতে পারলাম সায়েন্স নিয়ে, তখন দেখলাম যে এটা নোবেলজয়ী যে কাজগুলা প্রমাণ করছে 2022 সালে, যে মহাবিশ্ব নন লোকাল। যদি মাইক্রো টিউবওয়েলস এ কোয়ান্টাম অ্যাক্টিভিটি থাকে, তবে চেতনা কেবল লোকাল মস্তিষ্কে সীমাবদ্ধ। মানে এটা কি এগুলো একটু আপনি কোথায় ওল্ড স্কুল? এগুলো আপনি কোথায় কোথায় পড়ছেন? এগুলা কোথায় পাইছেন? এগুলা চেতনা কি? না ভাইয়া, চেতনা কোথায় থাকে? না চেতনা কোথায় থাকে এইটা না, আমার কথা হচ্ছে যে মস্তিষ্কের যে মাইক্রো টিউবলস আছে, কোয়ান্টাম লেভেলে প্রসেসিং ঘটে এখানে, সেটা যে কোয়ান্টাম ফিজিক্সের নন লোকালিটি দ্বারা একটি স্বীকৃত সত্য। এই জিনিসটা তো আপনি হয়তোবা জানেন বা পড়ছেন। মানে চেতনা মানে কোয়ান্টাম লেভেল থেকে আসে? হুম, নন লোকালিটি একটি স্বীকৃত সত্য। যদি চেতনা কোয়ান্টাম লেভেলের ঘটনা হয়, তবে এটি কেবল যে মস্তিষ্কের মধ্যেই সীমাবদ্ধ, এটা কি আমরা মস্তিষ্কটা বলতে পারি? মস্তিষ্কটা ছাড়া তাহলে আপনি কি আমাদেরকে একটু চেতনা বের করে দেখাতে পারবেন? আহ না, মস্তিষ্ক এটা তো বিজ্ঞান প্রমাণ করতে পারে নাই যে চেতনা বলতে যে না, কিছু আমি আপনার আছে। কাছ থেকে জানতে চাচ্ছি, আপনার কাছে যেটা জিজ্ঞেস করছি, একটু স্পেসিফিকলি একটা কোশ্চেন করতেছি, আপনি একটু স্পেসিফিক উত্তরটা দেন। না, আমি প্রমাণ যদি করতে পারবো না। যদি আমি যুক্তির দ্বারা যদি বুঝি আর কি। যদি মস্তিষ্কের সাথে চেতনার কোনো সম্পর্ক নাই, এটা আপনি বলতেছেন, এটার সাথে সম্পর্ক আছে অন্য কিছু, নাকি অন্য জায়গা থেকে আসে? হ্যাঁ, সেটা কোয়ান্টাম লেভেলে কোয়ান্টাম কিছু। হোক, যাই হোক, হ্যাঁ, যাই হোক, যাই যে হোক অন্য যাই জায়গা হোক। থেকে আসে, অন্য জায়গা থেকে এক্স্যাক্টলি, আসে। এটা তাহলে এটা অন্য কি জায়গা আপনার থেকে মনে হয় কি কিনা? অন্য জায়গা থেকে কি সেই চেতনা, আপনি কোনো একটা চেতনা তৈরি করে দেখাতে পারবেন? আহ, আমি যে জিনিসটা নিয়ে একটু কনফিউজ কয়েকদিন যাবত, যে বিজ্ঞান, মানে আপনি বলছেন আপনাকে যে চেতনা প্রশ্নটা নিউরাল। করেছে, শুধুমাত্র সেটুকুর উত্তর আপাতত দেন, অন্য হ্যাঁ, কোনো বলেন জিনিস বলেন। বললেন না, বলা শুরু করে না এখন। যে জিনিসটা জিজ্ঞেস হুম, করেছি শুধুমাত্র সেটুকুর উত্তর দেন। আরেকবার একটু বলেন। হ্যালো। আবার একটু বলেন, কি বললেন? জি, আরেকবার একটু স্পেসিফিকলি প্রশ্নটা করবেন আপনি একবারে। আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি বলছেন মানে চেতনার সাথে মস্তিষ্কের কোনো সম্পর্ক নাই, চেতনাটা আসে অন্য কোথাও থেকে। হ্যাঁ, কোনো একটা এই কোয়ান্টাম লেভেলের সিগন্যাল থেকে বা কোনো একটা আচ্ছা, ঠিক কিছু আছে, সে তাহলে আমরা কম্পন থেকে, আমি ওই এটা নাকি লেভেলের কথা এটা বলতেছি। বৈজ্ঞানিক ভাবে সত্য? এটা কোন বৈজ্ঞানিক এই জিনিসটা প্রমাণ করেছে যে এটা তো এত হাস্যকর লেভেলের কথা, এত হাস্যকর লেভেলের মানে কথা, আমি আচ্ছা, তো যদি পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী একটু একটু শক্তি একটু ধ্বংস একটু না একটু হয়। একটু একটু কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না, আমি এখন কথা বলছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি বলেছেন চেতনার সাথে মস্তিষ্কের কোনো সম্পর্ক নাই, এরকমের উৎপটাং কথা কোন বিজ্ঞানী, কোন পাগল বিজ্ঞানী এটা আবিষ্কার করছে? কোন গাঞ্জা খাইয়া, এক্সপায়ার ডেট ওভার হয় গাঞ্জা খাইয়া? সেটা আমরা এখন না, একটু চেক করে দেখি। কোয়ান্টাম ফিজিক্স ভাই, অনুযায়ী আধুনিক আপনাকে তো পদার্থবিজ্ঞান তো আমি তাই বলে। কথার মাঝখানে কথা বলতে বলি নাই তো, আপনাকে কথার মাঝখানে কথা বলতে বলি নাই তো। আপনার আধুনিক পদার্থবিজ্ঞান কি বলে সেটা আমরা এখান থেকে বের করে ফেলবো, অসুবিধা নেই। আপনার আধুনিক পদার্থবিজ্ঞান কি বলে? মানে চেতনা নাকি মস্তিষ্কের সাথে সম্পর্ক নাই, কোয়ান্টাম থেকে, কোয়ান্টাম লেভেল থেকে চেতনা আসে। এই রকমের উদ্ভট গাঁজাখুরি, এক্সপায়ার ডেট ওভার হওয়া গাঞ্জা ওই বিজ্ঞানী কোথা থেকে পাইলো সেটা আমরা একটু এখন বের করে দেখবো। আপনি একটু নিজেকে মিউট রাখেন, আমরা একটু প্রশ্নটা করি। আপনি তো একজন মুমিন, আমি এইভাবেই লিখছি। না, আমি কোনো ধর্মের প্রতি ওরকম ভাবে আমার বিশ্বস্ততা নাই। আমি যেটা সত্য সেটাই গ্রহণ করব। সেটা আমার আহ, অনুভূতির এগেইনস্টে যেতে পারে। ডাজন্ট ম্যাটার। আচ্ছা, আমরা এই যে আপনাকে মুমিন হিসেবে আমি এখানে প্রশ্নটা করতেছি, এখানে আমি যেটা মুমিন হিসেবে করেন না, কারণ এটা ইসলাম ধর্মের সাথে সম্পৃক্ত। ইসলাম ধর্মকে আমি টোটালি ওইভাবে আমি ঘেটে দেখছি, এখানে আমার বিশ্বাসের কোনো জায়গা নেই। আচ্ছা, এখানে আমি জিজ্ঞেস করতেছি, একজন মুমিন লাইভে এসে দাবি করলো আধুনিক পদার্থ বিজ্ঞান নাকি আবিষ্কার করেছে যে চেতনার সাথে আহ, আহ, বস্তুগত মস্তিষ্কের কোনো সম্পর্ক নাই, এটি আমার কথাটা এটা নাকি ছিল না, এই প্রশ্নটা এটা ছিল না। বস্তুগত আপনাকে সাথে আমি তো অবশ্যই আছে, আপ- আপনাকে অবশ্যই আছে সম্পর্ক। আপনাকে বারবার, আচ্ছা, বস্তুগত শব্দটা বাদ দিই তাহলে। আপনাকে বারবার জিজ্ঞেস করে আমি নিয়েছি চেতনার সাথে মস্তিষ্কের কোনো সম্পর্ক নেই, এটা নাকি কোয়ান্টাম কোয়ান্টাম। হ্যাঁ। কোয়ান্টাম ফিল্ড থেকে আসে নাকি? আহ, এটি কোন বিজ্ঞানী, কোন গাঁজা খেয়ে আবিষ্কার করলো? আমি একটু জাগা হয়ে গেছে, গাঁজা দিচ্ছি। দেখি কি বলে। উদ্ভট কথাবার্তা, এটা তো মানে মারাত্মক লেভেলের উদ্ভট কথাবার্তা।
চেতনা আসে ওই জায়গা থেকে। আপনার কৌতূহল অত্যন্ত সন্দেহযুক্তি। এই ব্যক্তি সম্ভবত বিজ্ঞানের কিছু জটিল পরিভাষাকে নিজের আধ্যাত্মিক ধর্মীয় আধ্যাত্মিক বিশ্বাসের সাথে গুলিয়ে ফেলেছেন। দেখেন মানে জেমিনাই বলছে আপনার কৌতূহল ও সন্দেহ অত্যন্ত যৌক্তিক। এই ব্যক্তি সম্ভবত বিজ্ঞানের কিছু অত্যন্ত জটিল পরিভাষাকে নিজের ধর্মীয় বা আধ্যাত্মিক বিশ্বাসের হ্যালো, সাথে গুলিয়ে ফেলেছেন। আধুনিক শুনতে বিজ্ঞান এখন পাচ্ছি না পর্যন্ত আপনার এমন কথা। কোনো কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো, অ্যাডভোকেট সেজুতি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? অ্যাডভোকেট সেজুতি, আপনি মিউট করছেন, নিজেকে মিউট করে ফেলেছেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? অ্যাডভোকেট সেজুতি, আপনি নিজেকে মিউট করে রেখেছেন কেন? আপনি নিজেকে আনমিউট করেন। আসিফ হ্যাঁ, ভাই একটু আপনি কি কথা আমার বলেন। কথা শুনতে পাচ্ছেন? আমি আপনার কথা পরিষ্কার শুনতে পাচ্ছি। আপনি কি আমার কথা হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই মানে এই হ্যালো মনে আপনি হয় কি আমার আমার কথা কথা শুনতে শুনতে পাচ্ছে না। পাচ্ছেন? আমরা তাহলে সেই জিনিসটা পড়ি। এখানে যে এত উদ্ভট কথাবার্তা, হ্যালো, মানে 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 চুনাহাগা লেভেল কোন পর্যন্ত পৌঁছাইলে যে এরকমের উদ্ভট কথাবার্তা মানুষের মানে মগজ থেকে বেরিতে পারে, এটাও একটা আশ্চর্য। যেমন কোয়ান্টাম মেকানিক্স নিজের ধর্মীয় আধ্যাত্মিক বিশ্বাসের সাথে গুলিয়ে ফেলেছেন। আধুনিক বিজ্ঞান এখন পর্যন্ত এমন কোনো তথ্য দেয়নি বা যা প্রমাণ করে চেতনার সাথে মস্তিষ্কের কোনো সম্পর্ক নেই, বরং নিউরো সায়েন্সের প্রতিটি আবিষ্কারই এর উল্টা কথা বলে। নিচে বিষয়টির বৈজ্ঞানিক এবং যৌক্তিক ব্যবচ্ছেদ দেওয়া হলো। চেতনা ও মস্তিষ্কের সম্পর্ক। নিউরো সায়েন্সের অবস্থান। বিজ্ঞানের ইতিহাসে আজ পর্যন্ত এমন কোনো ঘটনা বা পরীক্ষা পাওয়া যায়নি যেখানে মস্তিষ্কের সক্রিয়তা ছাড়া চেতনার অস্তিত্ব দেখা গেছে। কোরিলেশন। আধুনিক নিউরো ইমাজিং স্পষ্ট দেখায় যে আমরা কোনো কিছু অনুভব করি বা চিন্তা করি, তখন মস্তিষ্কের কিছু অংশ সক্রিয় হয়। উনি মনে করছে কি কিছু এটা উল্টাপাল্টা কথাবার্তা বললে মানে মনে হয় মানে আমি জিতে যাবো। এমন এমন কথাবার্তা বলবো যেগুলা মানে একদম চুনাহাগা লেভেলের কথাবার্তা কমো জিতে যাবো। কিন্তু এখন তো সম্ভব না, এগুলা তো বইলা পার পাওয়া যাবে না তো। এবং দেখেন এখানে বলা হচ্ছে মস্তিষ্কের ক্ষতি, ব্রেইন ড্যামেজ। মস্তিষ্কের নির্দিষ্ট অংশ ক্ষতিগ্রস্ত হলে মানুষের ব্যক্তিত্ব, স্মৃতি এবং এমনকি চেতনা পুরোপুরি বদলে যায় বা হারিয়ে যায়। মস্তিষ্কের সাথে চেতনা সম্পর্ক না থাকলে এমনটি হওয়ার কথা ছিল না। উনি বলছেন চেতনা নাকি আসে কোয়ান্টাম লেভেল থেকে, মস্তিষ্কের সাথে নাকি এটার কোনো সম্পর্ক নেই। তাহলে তো ভাই আমার নখটাও তো চেতনা সম্পন্ন হইতে পারতো, আমার নখটা কেন চেতনা সম্পন্ন হয় না? এবং মস্তিষ্কের নির্দিষ্ট অংশ ক্ষতি হইলে মানুষের চরিত্র, ব্যক্তিত্ব, এমনকি স্মৃতি, চেতনা সবকিছু কিভাবে বদলে যায়? অ্যানেস্থেসিয়া। যখন আমরা অ্যানেস্থেসিয়া নেই তখন ওষুধ কেবল মস্তিষ্কের কোষগুলোর কাজ সাময়িকভাবে বন্ধ করে দেয়, আর তখন আমাদের চেতনা পুরোপুরি লোপ পায়। কোয়ান্টাম ফিল্ড থেকে চেতনা আসার দাবিটি আসলে কি? এই মুমিন ব্যক্তি সম্ভবত কোয়ান্টাম মিস্টিকবাদ দ্বারা প্রভাবিত। এটি মূলত বিজ্ঞানের অপব্যাখ্যা। দেখেন বিজ্ঞান নাকি প্রমাণ করেছে, বিজ্ঞান তো ভাই প্রমাণ করেছে, আধুনিক পদার্থ বিজ্ঞান তো প্রমাণ করেছে যে চেতনা তো ভাই মস্তিষ্ক থেকে আসে না, এটা কোয়ান্টাম লেভেল থেকে আসে। উনি দেখেন কই থেকে আসছে, কোথা থেকে আসছে, এই টাইপের বলচ্চনা হাঁকা কোথা থেকে আসে, এগুলা পয়দা হয়। হ্যাঁ, কোয়ান্টাম থেকে, মস্তিষ্ক থেকে আসে না। চেতনা মস্তিষ্ক থেকে আসে না, চেতনা আসে কোয়ান্টাম থেকে। কত বড় সুনাহাগা অ্যাডভোকেট সেজুতি নামে যিনি যুক্ত হয়েছেন, কত বড় সুনাহাগা, মানে সুনাহাগার একদম এক্সট্রিম পর্যায়ে পৌঁছায় গেছে। মানে উনি হবেন হচ্ছে গিয়ে বিশ্ব সেরা সুনাহাগা, হ্যাঁ, বৈশ্বিক সুনাহাগা, আন্তর্জাতিক মানের সুনাহাগা উনি একজন। এই মুমিন ব্যক্তি সম্ভবত কোয়ান্টাম মিস্টিকবাদ দ্বারা প্রভাবিত। এটি মূলত বিজ্ঞানের অপব্যাখ্যা। পেনরোজ এবং হ্যামেরফ এর বিতর্কিত তত্ত্ব। স্যার রজার পেনরোজ এবং স্টুয়ার্ট হ্যামরফ নামে একটি হাইপোথিসিস দিয়েছিলেন। তারা বলেছেন মস্তিষ্কের নিউরনের ভেতরকার মাইক্রো টিউবওয়েলস, এই যেটা বলতেছিলেন উনি, কোয়ান্টাম প্রক্রিয়ার মাধ্যমে চেতনার উদ্ভব হতে পারে। যেই কথাটা উনি বলে গেছিলেন মস্তিষ্কের মাইক্রো টিউবিউল এইটার মাধ্যমে নাকি চেতনার উদ্ভব হতে পারে, যেটা হচ্ছে একটা অপব্যাখ্যা, বিজ্ঞানের একটা অপব্যাখ্যা। হুম, বাস্তবতা এই তত্ত্ব বিজ্ঞান মহলে অত্যন্ত বিতর্কিত এবং এর কোনো প্রমাণ নেই। এমনকি এই তত্ত্বটিও বলে যে চেতনা মস্তিষ্কের বাইরে কোষের কাঠামোর মাধ্যমে কাজ করে। তারা কখনোই বলেনি যে মস্তিষ্কের বাইরে চেতনার স্বাধীন অস্তিত্ব আছে। শব্দের অপব্যবহার। কোয়ান্টাম ফিল্ড বলতে মূলত বোঝায় মহাবিশ্বের মৌলিক কণাগুলোর মিথস্ক্রিয়া। এর সাথে মানুষের আত্মা বা অলৌকিক চেতনার কোনো সম্পর্ক বিজ্ঞানীরা খুঁজে পাননি। কোন বিজ্ঞানী কি এটা আবিষ্কার করেছেন? সরাসরি উত্তর হলো না। মূলধারার কোনো বিজ্ঞানী বা গবেষণাপত্র আজ পর্যন্ত প্রমাণ করেনি যে মস্তিষ্ক ছাড়াই চেতনা সম্ভব। দেখেন মুমিন বাহিনী যা ইচ্ছা মুখে যা আসে কয়ে দেয় ভাই। একের কোয়ান্টাম সুনাহাগা। হ্যাঁ, ইকবাল ভাই সঠিক বলেছেন। এটা একের কোয়ান্টাম সুনাহাগা। হ্যাঁ, একের কোয়ান্টাম লেভেলের সুনাহাগা। আমাদের লাইভে আসছিল, যেটা বইলা গেল একেবারে আমি মানে মাথাটা চেরাত করে উঠছে আমার কথা শুনে। হ্যাঁ, এই সুনাহাগার কথা শুনে আমার মাথাটা চেরাত করে উঠছে। কয় কি কোন লেভেলের গাঞ্জা খাইলে এই টাইপের কথাবার্তা কম যায়? কোন এক্সপায়ার্ড গাঞ্জা খাইলেও তো এরকম বলদের মতো কথাবার্তা কম যায় না? অদ্ভুত। অ্যাডভোকেট সে যদি আপনি আবার একটু আসেন, আপনার একটু মানে আমি একটু দেখতে চাই আপনার চেহারাটা, কমাটা দেখতে চাই। এই যে কোয়ান্টাম চুনাহাগা কোত্থেকে আবিষ্কার পয়দা হইলেন আপনি, এটা আমি একটু দেখতে চাই। আপা, খালা বা ফুপা যেই হন, আপনি আবার একটু যুক্ত হন আল্লাহর রাস্তে ভাই। আল্লাহর রাস্তে আপা খালা যাই হন,
যুক্ত হন। মজা আছে, আরো মজা আছে, আমি আরো মজা নিতে চাই এটা নিয়ে। যারা এমন দাবি করেন, দেখেন দেখি আসছে নাকি, না আসে নাই। ওই যে অ্যাডভোকেট সেজুতি নামে যিনি, আবার একটু আসেন, আল্লাহ রাস্তায় আসেন, আল্লাহ রাস্তায় আসেন, আমার একটু মজা নিতে খুব ইচ্ছা করতেছে। হ্যাঁ, অ্যাডভোকেট চুনাহাগা, অ্যাডভোকেট সেজুতি যিনি আসছিলেন, কোয়ান্টাম চুনাহাগা, তার সাথে আমি একটু কথা বলবো। দেখেন, যারা এমন দাবি করেন তারা মূলত বিজ্ঞানকে ব্যবহার করে তাদের ধর্মীয় বিশ্বাসের বৈধতা দিতে চান। একে বলা হয় সিরো সায়েন্স বা ছদ্ম বিজ্ঞান। দীপক চোপড়ার মতো কিছু বিতর্কিত ব্যক্তি কোয়ান্টাম হিলিং বা ইউনিভার্সাল কনসাসনেস এর মতো কথা বলেন, যা বিজ্ঞানী মহলে স্রেফ গালগল্প হিসেবে গণ্য করা হয়। দেখেন এখানে মানে মস্তিষ্কের এই যে চেতনার উৎস, এখানে প্রকৃত বৈজ্ঞানিক অবস্থান বলতেছে চেতনার উৎস হচ্ছে মস্তিষ্কের নিউরনের জটিল নেটওয়ার্ক, আমি যেটা একটু আগে বললাম। আর অপবৈজ্ঞানিক মুমিনদের দাবি হচ্ছে অলৌকিক কোয়ান্টাম ফিল্ড বা আত্মা। দেখেন অবস্থা এখানে কিন্তু পরিষ্কার ভাবে তারে একেবারে চুনাহাগা প্রমাণ করে দিল, জেমিনাই কিন্তু তারে চুনাহাগা প্রমাণ করে দিল। মানে এত হাস্যকর কথাবার্তা ভাই, এত চুনাহাগা লেভেল কোত্থেকে জন্মায়? এটা তো জন্মানো কঠিন, এটা পেটের থেকে বাইরেছে কেমনে, বুঝছে কেমনে যে আমার বাইরেতে হইব? এই বুদ্ধি শুধু নিয়া সে বুঝছে কেমনে শিশু অবস্থায় যে পেটের থেকে বাইরেতে হইব? একের কোয়ান্টাম লেভেলের চুনাহাগা, কোয়ান্টাম চুনাহাগা। ইকবাল ভাই নামটা ভালো দিয়েছেন, এর নাম আজকে থেকে কোয়ান্টাম চুনাহাগা। এরপর থেকে যেদিনে এই মানে অ্যাডভোকেট সেজুতি যুক্ত হবে, আমরা তাকে কোয়ান্টাম চুনাহাগা নামে সম্বোধন করব। মানে কি একটা অবস্থা ভাই, আমার মাথাটা চক্কর দিয়ে উঠছে। কয় কি পাগলে, কয় কি? মানে গাঞ্জা খেলেও কি এতটা সম্ভব কথা, এইরকমের উদ্ভট কথাবার্তা বলা? মানে চেতনার সাথে মস্তিষ্কের সম্পর্ক নাই, কোয়ান্টাম লেভেল থেকে টিউবওয়েলস এর মাধ্যমে আসে, কোয়ান্টাম টিউবওয়েলস এর মাধ্যমে আসে। ইস, বলি অ্যাডভোকেট সে যদি আপনার প্রশ্নটা আপনি কি শুনতে পাচ্ছেন, একটু বলেন তো। অ্যাডভোকেট সে যদি আপনি কি শুনতে জি পাচ্ছেন আসিফ একটু? ভাইয়া, আমি আপনার সাথে ইসলাম ধর্মের বিষয়ে, হিন্দু ধর্মের বিষয়ে, কোনো ধর্মের বিষয়ে কোনো কথা বলতে আসি নাই। না না না, আমি আপনার সাথে সোজা ওগুলো নিয়ে কথা, কথা বলছি আপনি না তো, আমাকে আমি আপনার প্রশ্ন সাথে ওগুলো করে নিয়ে আমার কথা সাথে বলছি না তো। লজিক্যালি অ্যাডভোকেট একটা সেজুতি, কথা বলতে পারেন, আমি না অ্যাডভোকেট জানতে সেজুতি, পারি। অ্যাডভোকেট এটা হয়তো সেজুতি, আমার অ্যাডভোকেট ক্লিয়ার হয়ে সেজুতি। যাবে আপনার সাথে আরে কথা অ্যাডভোকেট বললে। সেজুতি, আমি কথা একটা শোনেন, জায়গায় কনফিউজ থাকতে পারি। কথা তো শোনেন, আমরা একটু গঠনমূলক কথা আলোচনা করি শোনেন, রেসপেক্টফুলি, তাহলে আমি কথাগুলো বলতে কথা পারবো। আমাকে শোনেন। একটু সময় দিতে হবে। যদি অ্যাডভোকেট থাকে সেজুতি, তাহলে আপনি আমাকে বলেন। অ্যাডভোকেট সেজুতি, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি একটু মনোযোগ দিয়ে আমার কথা শোনেন। আপনি একটু আগে আমাদেরকে এসে যেই মানে হ্যালো। উদ্ভট কথাটা বলেছিলেন, যেই অতি উদ্ভট কথাটা বলেছিলেন, যে চেতনার সাথে মস্তিষ্কের কোনো সম্পর্ক নাই, চেতনা আসে মানে কোয়ান্টাম ফিল্ড থেকে কোনো একটা মাইক্রো টিউবুয়েল দিয়ে, এইটা তো আপনি একটু আগে বলেছিলেন নাকি? অ্যাডভোকেট সেজুতি, আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন? আনমিউট করে কথা বলেন। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কিছুই শুনতে পাচ্ছি না আপনার এখান থেকে। আচ্ছা, ফারাজ ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? একদম ক্লিয়ার আছে ভাই। ফারাজ ভাই, আপনাকে আমি একটু বলি যে জীবনে ভাই বহুত চুনাহাগা দেখছি ভাই, কোয়ান্টাম লেভেলের চুনাহাগা এই জীবনে প্রথম দেখলাম ভাই। হ্যালো, হ্যাঁ, একেবারে হ্যালো। কোয়ান্টাম লেভেলের চুনাহাগা। সে এসে বলতেছে, আমি বের হয়ে আবার ঢুকছি। হ্যাঁ হ্যাঁ, বের হয়ে আবার ঢুকেন, অবশ্যই ঢুকেন, আমি খালি রাখতেছি, জায়গা খালি রাখতেছি, আপনার সাথে কথা আছে, অনেক অনেক কথা আছে। আমি তো মানে মানে মাথা টাথা নষ্ট ফারাজ ভাই, আমি তো আওলা হয়ে গেছি মাথা। এক্সপায়ার ডেট গাঞ্জা খাইলেও এই টাইপের জিনিস মাথা থেকে বেরিতে পারে না, এটা একটা অদ্ভুত ব্যাপার। হুম। ফারাজ ভাই, সে এসে দাবি করছে যে মানুষ চেতনা এই জিনিসটা আসে কোয়ান্টাম লেভেল থেকে একটা মাইক্রো টিউবিউলের মাধ্যমে, এটার সাথে মস্তিষ্কের কোনো সম্পর্ক নাই। ফারাজ ভাই, আমার কথা কি শোনা গেছে? 100% ভাই। এবং এই জিনিস শুনে আমার চেয়ার ভেঙে আমার পয়রা যাওয়ার একটা উপক্রম হয়েছিল। এরপরে আমি জেমিনিকে জিজ্ঞেস করছি, জেমিনিও হাসতে হাসতে মনে হয় ওদের সার্ভার হ্যাং হয়ে গেছে। আহ, মানে কথাটা এতটা ডাম যে এটা নিয়ে যে জোক বানাবো, এই জোকটাও তো ভাই মানে আচ্ছা, উনি হয়তো বা কোথাও না কোথাও পড়েছেন, আমরা একটু ওনার কাছে রেফারেন্সের জন্য। আমাদের তো ভাই জানার গ্যাপ তো থাকতেই পারে, তাই না আসিফ ভাই? ধরেন আমরা জানলাম না যে মানে হইতেই পারে যে ব্রেনের সাথে কোনো সম্পর্ক নাই ইসের, কনসাসনেসের কোনো একটা কোয়ান্টাম ফিল্ডের মধ্যে মাইক্রো টিউবুয়াল কোথায় ঢোকে ভাই? মাইক্রো টিউবুয়াল ইজ ইট সাম সর্ট অফ টিউব? মানে ওইটা নাকি কি টিউবওয়েল, কানেক্টেড? নাকি টিউবওয়েলের মধ্যে চাপ দিতে হয়, তারপরে এটা থেকে হ্যাঁ, ওটা পানি কি বের হয়। মানে কানেক্টেড কোনো যে এইটা অ্যাক্সেসের সাথে কানেক্টেড, আরেকটার সাথে কানেক্টেড, কোয়ান্টাম ফিল্ডের সাথে কানেক্টেড হয়, এটা মানুষের শরীরে কোথাও না কোথাও কানেক্টেড হলে কোথায় কানেক্টেড হচ্ছে, যে যেখান থেকে কোয়ান্টাম ফিল্ড চিন্তা করতেছে কোয়ান্টাম এবং ফিল্ড ফারাজ কি ভাই, কোনো কনসিয়াস সত্তা? এত কনফিডেন্সের সাথে সে বলতেছিল আধুনিক পদার্থবিজ্ঞান তো এটা প্রমাণ করে দিয়েছে। আপনি এটাও জানেন না, আপনি এটাও জানেন না যে আধুনিক পদার্থ, আপনি যেটা জানেন না, কি বলেন?
মানে আধুনিক পদার্থবিজ্ঞান আপনি জানেন না, আর আমি তো মানে আসিফ বেকুব আসিফ হয়ে ভাই, গেলাম আপনার সাথে। আসিফ ভাই, আমি কয়েকটা উদাহরণ দিই আপনাকে। এম কে হাসান, তারপর হচ্ছে আপনার উম, ওটার নাম যেন কি, ওটার নাম যেন কি, আরে আরে ভাই যে ইয়ে করতো, যে বিকাশে টাকা চাইতো, ওটার নাম যেন কি, বিকাশে অনুদান চাইতো, সোলার সোলার সোলারিন আলেকজান্ডার, সোলারিন আলেকজান্ডার। আমাদের কাছে কিন্তু অলরেডি দুইটা ইয়ে আছে, দুইটা উদাহরণ আছে। ক্যান ইউ গেস যে দুইটা কিসের উদাহরণ? না, guess করতে পারতেছি না। দুইজনই দুইজনই হচ্ছে গিয়ে ও আপনার আচ্ছা, হ্যাঁ, মানে বুঝতে ইয়ে নিয়ে পারছি, পড়াশোনা, আইন শাস্ত্র নিয়ে বুঝছি। পড়াশোনা করেছে। শাস্ত্র নিয়ে পড়ালেখা। আমি একটু জিজ্ঞেস করে নিই, এই যে অ্যাডভোকেট সেজুতি, আমাদের কথা কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু আপনি যদি আমার সাথে মানে ধর্মীয় সকল আলোচনা বাদ না, দিয়ে না, 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 আমি আমার আপনার সাথে, সাথে কি আমার কথা ভুল বলবো? থাকতে পারে, আপনার ভুল একটু থাকতে একটু পারে, আপনি একটু যদি একটু ওভাবে একটু একসাথে এত একটু কথা বলেন না আপু, রেসপেক্টফুলি যদি কথা বলেন তাহলে আমি একসাথে থাকবো, নাহলে আমি এখানে থাকবো না। একসাথে এত কথা আমার বলেন না, দফা রফা হয়ে যাচ্ছে মান সম্মানের, আমি এখানে তাহলে কি একসাথে এত করতে কথা পারবো? বলেন না, আল্লাহর রাস্তায় একসাথে এত কথা বলেন না। আপনি কি এই ব্যক্তি যে যিনি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির লেকচারার এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, আপনি কি এই ব্যক্তি? না, আমি অ্যাডভোকেট, বাট আমি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির লেকচারার না। আমার প্রফেশনাল, মানে আমি প্রফেশনালি অ্যাডভোকেট, আমি অ্যাডভোকেসি করি আর কোথায় অ্যাডভোকেসি করেন? ঢাকা জজ কোর্টে। ঢাকা জজ কোর্টে আপনি অ্যাডভোকেসি করেন, জি। এবং আপনি তো মানে মানে ল পাশ করেছেন নাকি? ল না পাশ করলে কিভাবে অ্যাডভোকেট হবে? বার হ্যাঁ, কাউন্সিল। সেটা আমিও অবাক, হ্যাঁ, সেটা তো আমিও একটু অবাক হ্যাঁ, যে মানে এটাই তো, মানে আমিও তো জানি যে ল পাশ। আপনি যদি আমাকে কটাক্ষ করেন না, অন্যান্য না, চুনাহাগা না, মুমিন যেটাকে আপনি বলেন আপনি ওদের তো মতো করে, আপনি তাদের তাহলে মতো আমি না, আপনার আমি সাথে আমি আলোচনায় আগাইতে আমি পারবো না ম্যাডাম। গ্যারান্টি দিচ্ছি আপনি তাহলে অন্যান্য, সরি, না, না, অ্যাডভোকেট হিসেবে আমি আমি গ্যারান্টি আপনার দিচ্ছি, কাছে আমি জানতে একবার আসছি, আপনাকে মনে করেন আপনি একটু একজন আমার কথাটা শোনেন, শিক্ষক। কথাটা শোনেন, আমি একবারও আপনাকে বলেন, বলবো না আপনি অন্য মোমেনদের মতো চুনাহাগা, এটা আমি একবারও বলবো না। আপনি একেবারে আমি কোয়ান্টাম কোন লেভেলে পৌঁছে মুমিনদের গেছেন। মতোই চুনাহাগা না, আমি না, না, কোন আপনি একদম মুমিনদের মতোই না, আপনি কোয়ান্টাম যাদের লেভেলে, সাথে কথা বলেন আপনি তাদের একদম কোনোদিন কোয়ান্টাম মতোই না আমি। লেভেলের। একটু কথাটা শোনেন, আপনি মোটেও তাদের মতো না, আপনি একদম কোয়ান্টাম লেভেলের, ঠিক আছে? আপনি যাই আচ্ছা, হন না কেন আপনি সেটা আমাকে একদম যে কোয়ান্টাম ব্যঙ্গাত্মক লেভেলের। করছেন, এটা তো আপনারা তো যে রেসপেক্টটা করতাম, এই রেসপেক্টটা আমার তো একটু নড়চড় হয়ে যাচ্ছে। আপনি আমাকেও যে ব্যঙ্গাত্মক করবেন এটা আমি বুঝতে পারি না। আমি ভাবছি যে বুঝতে আপনি পারেনি, আমার ভুল কিন্তু থাকলে কিন্তু আপনি এটা আপনার ধরায় আপনার দিবেন। কথাটা, কিন্তু আমি আপনি এত ভাবছি আমার ভুল কনফিডেন্সের থাকলে সাথে, আপনি ধরায় দিবেন না, সুন্দর করে, আপনি এত ঠিক প্রমাণ আছে করে আসিফ কনফিডেন্সের ভাই, দিবেন। সাথে আসিফ ভাই, বলেছেন, আমরা টপিকে যাই, কোন একটা টপিকে যাই। উনি যে না, কথাগুলো ওই বলছিলেন যে টপিকটাতেই থাকতে হবে ফরাজ ভাই, যে উনি আমাকে বলেছেন আধুনিক পদার্থবিজ্ঞান নাকি আবিষ্কার করেছে এটা, উনি নাকি এটা একদম মানে মানে খুবই কনফিডেন্সের আসিফ সাথে শিওর। ভাই, বলছেন। স্যার রজার পেনরোজা, স্টুয়ার্ট হ্যামারফ কিন্তু তাদের একটা সায়েন্টিফিক জার্নাল, শক্তিশালী সায়েন্টিফিক জার্নাল ওয়াও, আমরা ফিজিক্স অফ লাইফ সেটাই রিভিউসে সেটাই প্রকাশ করেছেন, সেটাই 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 আমরা একটু এই তথ্যটা। সেটাই আমরা তাহলে সেটাই আমরা সেটাই আমরা একটু হুম, জেমিনাইকে জিজ্ঞেস করে আমরা কিন্তু সুন্দর পেয়ে গেছি, আপনি যেগুলো বলেছেন সেগুলো সুন্দর পেয়ে গেছি, সবকিছু আমরা পেয়ে গেছি। দেখেন এখানে কি বলছে, জেমিনাই কি বলছে। তার তথ্যটা যদি একটু ভুল হয় একটু তাহলে একটু কথাটা শোনেন তার আগে, গাণিতিক ব্যাখ্যাগুলো আপনি কথাটা আমাকে একটু ভুল করে শোনেন, দেন, কথাটা আমি শোনেন মেনে একটু নিব। আগে, কথাটা একটু শোনেন আগে, আমার সাথে তো আপনার তর্ক করতে কথাটা হবে না। কথাটা একটু শোনেন। বলেন। বাড়তি কথা না বলে জেমিনাইকে আমি প্রশ্নটা করেছিলাম, কি উত্তর দিয়েছে 2 নম্বরটা একটু আমাদেরকে পড়ে শোনান। স্ক্রিনে দেখা যাচ্ছে, আপনি একটু দয়া করে পড়ে শুনেন, শোনান। জেমিনিকে আপনি যেভাবে বলছেন যে একজন মুমিন মানে অন্ধবিশ্বাসী মুমিন, সে আপনাকে এটা জিজ্ঞেস করছে, আচ্ছা, তার এই অন্ধবিশ্বাস এই থেকে সে এই বলতেছে। এই জেমিনি কিন্তু জিনিসটা যে আপনার প্রিডিকশন করে মানতেই উত্তর হবে, দেয়, এই আপনার জিনিসটা যে আপনার প্রিডিকশনের উপর মানতেই উত্তর হবে, দেয় জেমিনি। এই জিনিসটা জি, যে আপনার মানতেই বলেন। হবে, আপনাকে তো আমি বলি না এখানে যেটা লেখা আছে সেটা আপনার মানতেই হবে, এটা তো আপনাকে আমি একবারও বলি নাই। জাস্ট বলেছে এখানে কি লেখা আছে সেটা একটু পড়ে শোনান। এটা ভুলও হইতে পারে, অসুবিধা কি, ভুল মনে করেন ভুল, পড়ে শোনান। আমার তো এখানে আপত্তি আছে, আপনি যেভাবে আচ্ছা, অন্ধবিশ্বাসী হিসেবে আমাকে আচ্ছা, দেখাচ্ছেন আচ্ছা, আপত্তি জেমিনির থাকলে কাছে, আমরা জেমিনি তো আপত্তিটাও জানে শুনবো, না যে আমি আপত্তিটাও অন্ধবিশ্বাসী না, শুনবো। আমি একজন রিসার্চার, আপ- আমি রিসার্চ করি। হ্যাঁ, হ্যাঁ, সেটা আমরা দেখবো হ্যাঁ, তো, আপনি একটু জাস্ট পড়ে শোনান, তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করবো তো। আপনি আপনার পয়েন্ট তুলে ধরবেন, আপনার বক্তব্য তুলে ধরবেন, এরপরে আপনি জাস্ট এটা একটু পড়ে শোনান আমাদেরকে কি লিখেছে সে। আচ্ছা, কোয়ান্টাম ফিল্ড থেকে চেতনা আসার দাবিটা আসলে কি? ওই মুমিন ব্যক্তি সম্ভবত কোয়ান্টাম মিস্টিকবাদ দ্বারা প্রভাবিত, তিনি মূলত বিজ্ঞানের অপব্যাখ্যা, মানে এটা বিজ্ঞানের অপব্যাখ্যা। আচ্ছা, হ্যাঁ, পেনরোজ এবং হ্যামারফের বিতর্কিত তত্ত্ব, স্যার রজার পেনরোজ এবং স্টুয়ার্ট হ্যামারফ নামে একটি হাইপোথিসিস দিয়েছিলেন। তারা বলেছিলেন মস্তিষ্কের নিউরনের ভেতরকার মাইক্রোটিউবলস এর কোয়ান্টাম প্রক্রিয়ার মাধ্যমে চেতনার উদ্ভব হতে পারে। হ্যাঁ, বাস্তবতা এই তত্ত্বটি বিজ্ঞান মহলে অত্যন্ত বিতর্কিত এবং এর কোনো প্রমাণ নেই। এমনকি এই তত্ত্বটি বলে যে চেতনা মস্তিষ্কের ভেতরে কোষের কাঠামোর মাধ্যমে কাজ করে। তারা কখনোই বলেনি যে মস্তিষ্কের বাইরে চেতনার স্বাধীন অস্তিত্ব আছে। মেনে নিলাম। হুম, পরের 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 শব্দের আপনার, অপব্যবহার, কোয়ান্টাম ফিল্ড বলতে মূলত বোঝায় মহাবিশ্বের মৌলিক কণাগুলোর মিথস্ক্রিয়া।
আচ্ছা, এর সাথে মানুষের আত্মা বা আমি আত্মা প্রমাণ করতে আসি নাই। আপনাকে তো কেউ বলে নাই আপনি আত্মপ্রমাণ করতে এসেছেন। আপনি যেটা আপনাকে কেউ বলে নাই আপনি সেটা আপনি আপনি সেদিকে চিৎকার করে কেন আগাচ্ছেন। বলতেছেন? আপনি আমি একজন আমি কোনো অন্ধবিশ্বাসী দিকে মুমিন আগাচ্ছি না। হিসেবে আমি কোনো দেখাচ্ছেন দিকে আপনার আগাচ্ছি লাইভে না। আমাকে, যেটা আমি না, আমি জাস্ট এটা এবং পড়ে আপনি শোনাতে চাচ্ছেন বলছি। আত্মা প্রমাণ করতে, যেটা আমি এটাও চাচ্ছি আমি না। আমি আমি আত্মার জাস্ট প্রমাণও এটা আপনাকে দিতে আসি নাই। আপনাকে আমি কোন জাস্ট এটা পড়ে শোনাতে ইসলামের বলেছি। প্রমাণ আমি আপনাকে দিতে আসি নাই। আপনাকে কেউ বলেও নাই আপনি ইসলামের প্রমাণ দিতে আমার এসেছেন। ভুল আপনাকে হয়েছে, জাস্ট আমি বলা আপনার কাছ হয়েছে, থেকে জানতে চেয়েছি। আপনি জানতে চান নাই। আপনি আমাকে বলেছেন আপু, যে এটা আধুনিক পদার্থবিজ্ঞান এটা আবিষ্কার করেছে যে মস্তিষ্কের সাথে চেতনার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এটার সাথে ফিজিক্স সম্পর্ক অফ লাইফ হচ্ছে রিভিউসে প্রকাশ করছে এটা, এই জার্নালটা। তো হ্যাঁ, এটা সেটা আপনি আমরা আবারও প্রশ্ন করবো আপনার প্রত্যেকটা কথা হচ্ছে ডেট এক্সপায়ার গাঁজা খাইলে যে এই জিনিস বাইরে হয় না, না, সেটা। না, না, আপনার প্রত্যেকটা ওয়ার্ড আপনি যে শুধুমাত্র গাঁজা খাইলে এরকম কথা বলতে পারে বিতর্কিত মানুষ তা না। হচ্ছে, সেগুলা নিয়ে আপনি কথা বলতেছেন না। আপনার আপনি যে সায়েন্স তত্ত্বের কথা বলতেছেন সেটা ওল্ড মডেল। বলেন। আচ্ছা, আপনি তো নিউ মডেল, আমরা দেখবো তো আপনার নিউ মডেলটা আমরা এখান থেকে বের করে দেখবো। না ভাই, আমি এভাবে আপনার মতো আমি পারি না বলতে। নিউ মডেলের কোয়ান্টাম লেভেলের যে মুমিনা, আপনি একটু আমাদেরকে এখানে পড়ে আমাকে শোনান। মুমিনা বললেন না, যেটা আমার পরিচয় না সেটা আপনি আমাকে বললেন। আমি কোন ধরনের আচ্ছা, ধর্মের এরপরে মুমিন না। এরপর ঠিক আছে, আপনি মুমিনা না, এরপরের কথাগুলো একটু পড়ে শোনান আমাদেরকে। শব্দের অপব্যবহার এখান থেকে পড়েন, দেখেন কি লেখা। পড়েন। শব্দে কোয়ান্টাম ফিল্ড বলতে মূলত বোঝায় মহাবিশ্বের মৌলিক কণাগুলোর মিথস্ক্রিয়া। এর সাথে মানুষের আত্মা বা অলৌকিক, হ্যাঁ, আমি তো এটা বিলিভ করি যে আত্মার কোনো সম্পর্ক নাই এখানে। আপনাকে কি অলৌকিক বিলিভ করতে চেতনার বলে নাই? সম্পর্ক না। আচ্ছা, আপনি তো এতক্ষণ হ্যাঁ, করতেই যাচ্ছিলেন না, এখন দেখা যাচ্ছে আপনি সবকিছুর সাথে একমত। কি একটা অদ্ভুত একমত, কথা। কিন্তু হ্যাঁ, আপনি এই যে রোবটকে আপনি চেতনা দিতে পারতেছেন না, তার অনুভূতি জাগ্রত ঠিক করতে আছে, পারতেছেন না সায়েন্সের আপনার প্রশ্নে মাধ্যমে। আমরা ব্যর্থ, হ্যাঁ সবাই ব্যর্থ। আপনি একটু শেষ করেন, পড়াটা শেষ করেন। কোনো হাই বিজ্ঞানী কি প্রবলেম অফ কনসিয়াসনেস তো আপনি দেখেছেন যে কি, আচ্ছা এটা ঠিক নিয়ে আমি আছে, জানতে এসেছি ঠিক আছে, যে ঠিক আপনি আছে। কি বলেন, আপনার আচ্ছা, তথ্যটা যদি আপনার আমার কথা মানার শুনবো মতো তো, হয় আমি মেনে নিব। আপনার ব্যাস। কথা শুনবো তো। এই যে এরপর 3 নাম্বারটা পড়েন না। আরে 3 ভাই, নাম্বারটা জেমিনি তো আমি বিলিভই করি না। জেমিনি জেমিনি কিচ্ছু, জেমিনি তো হ্যাঁ জেমিনি কিচ্ছু প্রিডিকশনের জানে উপর না। কথা ঠিক বলে। আছে, ঠিক আছে, জেমিনি কিচ্ছু প্রিডিকশনের জানে উপর না, কথা বোকা। বলে জেমিনি। ও বোকা, না, বোকা জেমিনি না, বোকা। সে জানে। ঠিক আছে, আপনি একটু পড়ে কিন্তু শোনান। আপনি তাকে বোকামিটাই পরিচয় করাইছেন আমাকে বোকামিটাই অন্ধবিশ্বাসী বোকামিটাই মুমিনা হিসেবে, সেই অ্যাডভোকেট সেজুতি, তথ্যগুলাই আমরা সে দিতেছে। আমরা আমরা জেমিনির বোকামিটাই একটু পড়ে হায় শুনি। রে। আপনার মুখে থেকে একটু পড়ে শুনি, একটু পড়ে শোনান দয়া করে। আমি ভেবেছিলাম আপনার সাথে একটা খুব ভালো আলোচনা হবে আপনার একদিন। সাথে কোনো ভালো আলোচনার কোনো নট স্কোপ নাই, এক্সপেক্টেড ভাইয়া, হ্যাঁ নট হ্যাঁ, আমি খুবই এক্সপেক্টেড। আশাহত করলাম আপনাকে, সরি এই জন্য। আপনি একটু আপনি পড়ে শোনান। খুবই অনেকদিন যাবত আমি আশা করছিলাম যে আপনার সাথে একটা গঠনমূলক আমি ধর্মের খুবই বাইরেও খারাপ, কোনো আলোচনা হতে পারে। আমি খুবই খারাপ, খুবই অসভ্য, ইতর। ঠিক আছে, না, মেনে এরকম নিয়েছি। না, এবার আমি একটু এটা বলবো না। এই 3 নাম্বারটা পড়ে শোনান, 3 নাম্বারটা পড়ে শোনান। হ্যাঁ, অ্যাডভোকেট সেজুতি কোন 3 বিজ্ঞানী নাম্বার। কি এটি আবিষ্কার করেছেন? সরাসরি উত্তর হলো না। মূল ধারার কোন বিজ্ঞানী গবেষণার আজ পর্যন্ত প্রমাণ করেনি যে মস্তিষ্ক ছাড়াই চেতনা সম্ভব। আচ্ছা, এই রজার প্যান, আপনি আমারে বকতেছেন কেন? এই রজার প্যানরোজরে আমি ধরেন তো আপনি। আপনাকে ও বকতেছি তো না। ও তো আরে মহাবিশ্বের ওই যে আপনার যে আচ্ছা, থিওরি আপনি যেটারে বলেন, ব্ল্যাক হোল থিওরি, ইয়ার থিওরি, এগুলোর জন্য তো সে নোবেল বিজয়ী। আপনি তারে আচ্ছা, বলেন, আপনি আমারে সরাসরি আঘাত করেন কেন? আপনি বিজ্ঞানীরে বলেন যে সে এরকম কোয়ান্টাম তত্ত্ব, এরকম অদ্ভুত তত্ত্ব কেন নিয়ে আসলো মানুষের মাথায়, এটা কেন এরকম আপনি যেটা বলতেছেন গাঁজাখুরি তত্ত্ব, তাহলে ওরে বলেন আপনি কোন গাঁজা খায়, কোন ধরনের গাঁজা খায় সেই তত্ত্ব দিতেছে, যে ফারাজ কিনা ভাই, ফারাজ ব্ল্যাক ভাই, হোল আমার গবেষণার সাথেও যুক্ত পক্ষে ছিল। আর সম্ভব না। ফারাজ ভাই, আপনি আম, চালান ভাই, আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, একটা একটা কথা, মানে আপনি তো একজন অ্যাডভোকেট, আপনি ওই ওই আম, আপনার যে ক্রেডিবিলিটি আছে, ক্রেডিবিলিটির মাথায় রেখে আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। সে যদি আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? আমি আপনাকে অপমান বা ছোট বা কোনো কিছু করার আমার ইচ্ছা নেই, জাস্ট আমি আপনাকে জাস্ট ছোট একটা প্রশ্ন জিজ্ঞেস করতে আচ্ছা, চাচ্ছিলাম। ফারাজ ভাই, আমি একটু ঘুরে আসি। লজিক আমি একটু জি ঘুরে স্যার। আসি, আপনি কথা বলতে থাকেন। অ্যাডভোকেট যদি আপনি যায়েন না, আপনার সাথে আরো কথা বলা যাবে, অসুবিধা নাই। আমি একটু দেখি যে ইকবাল ভাই যদি শুনে থাকেন, ইকবাল ভাই একটু যুক্ত হন। আমি একটু ঘুরে আসছি। জি। আচ্ছা, রজার পেনরোজ উনি কি, মানে ওনার এডুকেশন কি নিয়ে, ওনার কেরিয়ার কি নিয়ে ঘটনা, মানে কেরিয়ার কি কিসের উপর বিল্ড আপ, সে যদি আপু প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, বলেন। বললাম, রজার পেনরোজ পড়াশোনা কি নিয়ে করেছেন, ওনার একাডেমিক কেরিয়ার আমি কিসের উপর আমার বিল্ড আপ? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভাইয়া, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন, সে যদি আপু? হুম, কথা আসতেছে না তো। আচ্ছা, আমি একটু অপেক্ষা করছি, আপনার কথা শুনলে আমি রেসপন্স করব। আচ্ছা, দর্শক যারা যারা আছেন তারা কি একটু বলতে পারবেন যে আপনারা কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? আপনারা কেউ যদি আমার কথা শুনে থাকেন তাহলে আমাকে একটু জাস্ট বলেন যে আমার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, মনে হয় আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলেন। আসিফ ভাইয়া, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমার আমাকে শুধু একটা কথাই বলেন আসিফ ভাই, যে একটু বেটার নেটওয়ার্ক নিয়ে যুক্ত হয়।
আই থিঙ্ক এটা বলা ছাড়া আর কোনো অপশন নেই। উনি যেভাবে কথা বলতেছেন, উনি যত পরে আপনার কথা শুনতেছেন, কনভারসেশন চালাতে পারবেন না তো। হ্যাঁ, ওনার উনি মানে কোয়ান্টাম ইন্টারনেট ব্যবহার করছেন বলে এই জিনিসটা ঠিকভাবে আহ, হচ্ছে না, মানে কথাটা শোনা যাচ্ছে না, ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে না। যদি উনি একটু নর্মাল ইন্টারনেট ব্যবহার করেন তাহলে হয়তো শোনা যেতে পারে। আপনি একটু কোয়ান্টাম ইন্টারনেট থেকে নর্মাল ইন্টারনেটে সুইচ করেন, আপনার ওয়াইফাইটাও একটু রিস্টার্ট দেন। আপনার সাথে অনেক কথা বলার আছে, অবশ্যই বলবো। আপনি একটু কোয়ান্টাম লেভেল থেকে একটু বাস্তব জগতে আসেন। আহ, আমি এটা বলি নাই যে কোয়ান্টাম জগৎটা অবাস্তব, আপনার কোয়ান্টাম জগৎটা হয়তো অবাস্তব, সেটা বলেছি। ফারাজ ফারাজ ভাই, আপনার কি মনে হইলো ওনার কথা শুনে, বলেন। আনফরচুনেটলি আমি তার তেমন একটা কথা শুনতে পারিনি, উনি আমার কথা শুনতে পারেন, আমিও তার কথা শুনতে পারিনি। আচ্ছা, এখন শোনা যাচ্ছে ভাইয়া? অ্যাডভোকেট জি সেজুতি ভাইয়া। এখন কি শুনতে না পাচ্ছেন? আমার নাম দয়া করে আমার নামটা বললেন না ভাই, আমার নামের দফা রফা বানায় দিয়েছেন আপনি। আমি আপনার সাথে জাস্ট একটু মানে খুশি মনে কথা বলতে আসছিলাম, আচ্ছা ঠিক বুঝছেন? আছে, আমার বলেন। অবস্থা আচ্ছা, খারাপ হয়ে আগের গেছে। আগের হ্যাঁ, বিষয়টা কি আমাকে বাদ চিনে দিবেন ফেলবে নাকি? সবাই। আচ্ছা, আগের না বিষয়টা কি আগের বাদ বিষয়টা দিবেন? নিয়ে আমার একটু শোনেন ভাইয়া, আমি কোন ধর্মে বিশ্বাসী না, না না, কিন্তু সেটা আমি ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু আপনি যদি আগের বিষয়টা যদি আপনি স্কিপ করতে চান, অসুবিধা নেই, আমরা স্কিপ করব। কিন্তু যদি আগের বিষয় নিয়ে আপনি একটা শব্দ না বলেন, আমি কিন্তু আবার হ্যাঁ আগের বিষয়টা নিয়ে আহ, অবশ্যই কথা আপনি বলতে আসবো। আমাকে একটু রেসপেক্টফুলি ছেইছেন, তাইলেই হবে। আচ্ছা ঠিক আমি আছে, একটু জিজ্ঞেস এখন করি, আমি থেকে জানতে চাই, আমার এখন আগ্রহ থেকে আমরা থেকে। এখন থেকে আমরা আচ্ছা, পুরোনো জিনিস ভুলে অনুসন্ধানে গেলাম। আপনি যেহেতু রেসপেক্টের কথা বলেন, আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? শুনতে পাচ্ছি। আচ্ছা আপু, আপনি তো একজন এডুকেটেড পার্সন, আপনার তো একটা কোয়ালিফিকেশন আছে, যে জন্য আপনি একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। তো হুম, এইটা কি আমাদের একটা মোরাল রেসপন্সিবিলিটি যে অনলাইনে এসে আমরা যখন করে একটা তর্ক বিতর্ক করব, তখন আমরা একটা ইনফরমেশন পাবলিকের কাছে দেওয়ার আগে ওই ইনফরমেশনটা খুব ভালোভাবে নিজেরা নিজেরা যাচাই করবো যে এটা সত্য কিনা, এটা পিয়ার রিভিউর কোনো আর্টিকেল আছে কিনা, এটা পিয়ার রিভিউড কিনা, এই জিনিসটা যাচাই করবো। এইটা কারা কারা ইয়ে করেছেন, কারা কারা এটাকে সার্টিফাই করেছেন, কারা কারা সার্টিফাই করেনি, এই জিনিসটা নিজে যাচাই করে এসে তারপরে কোনো অ্যাটলিস্ট না যখন না আমরা কোনো একটা সাইন্টিফিক বিষয়ে কথা বলতে যাব, এই হুম, কথাগুলো কি পিয়ার রিভিউ কি না, এই জিনিসটা কি আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে কিনা, যে পাবলিকলি এই ইনফরমেশন ছাড়ার আগে এটা আমরা একটু ভেরিফাই করে দেখবো এটা কি আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে কিনা। অনুশোচনা আপু, হ্যাঁ নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু আমি আপনার আপনি কি এই অডিয়েন্সদের কথাটা উদ্দেশ্যে একটু বলার আপনি আগে আপনি একটু 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 শেষ করে নিন। আপনি যে ইনফরমেশন গুলো কোনো দিলেন, আমি কথাকে আপনার তারা যেন সঠিক, এটাই সঠিক, আমার এটাই কথাটা হবে, শেষ এটা হয়নি, যেন ধরে না নেয়। আমার কথাটা আমি আমার কথাটা আমি শেষ একজন হয়নি, কনফিউজড আমার পারসন। কথাটা শেষ হয়নি। বলেন। আই নো ফাইন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই আপু। আমি কোনো রাগী পারসন না, আপনারা কি আমি জানে না আপনাকে এমন একটা লোকের সাথে কথা বলতে পারেন না, জানাইতে পারেন না? আপনারা অবশ্যই জানে অবশ্যই না, অবশ্যই আপু, মনে অবশ্যই করেন আপু, আমি আপনি জানি না। আপনি ডিফেন্সিভ হন না আপু, আপনি ডিফেন্সিভ হন না, আপনি কোনো কোর্টে নাই, আপনার কোনো কিছু ডিফেন্ড করতে হবে না, আমরা জাস্ট না না না, আমি টকিং আমি লাইক টু। ডিফেন্ড করতেছি না, আমি জাস্ট আপনার না, রিপ্লাই আমরা করতেছি, আমরা জাস্ট এতটুকু। নর্মালি ক্যাজুয়ালি কথা বলতেছি, এখানে কোনো কোনো চাপ নেওয়ার দরকার নেই, কিছু নেই। জাস্ট মনে করেন র্যান্ডম একটা পার্সনের সাথে আপনি র্যান্ডম একটা আলোচনা করতেছেন, এখানে নিশ্চয় কিছু নেই, চাপ নেওয়ার কিছু নেই। দ্য থিং ইজ আপু, আপনি যে কথাটা বলছেন, দেখেন আমরা তো নিজের নিজের লাইফে আমরা অনেকে বিজি থাকি, অনেক নিজের পার্সোনাল লাইফে আমরা অনেক বিজি থাকি। স্বাভাবিক। তো ধরেন আমরা অবশ্যই অনেক কম বিষয় নিয়ে রিসার্চ করতে পারবো। আপনি যেটা রবার্ট পেরেজের যে কথাটা বলেছেন সেটা নিয়ে আমি কখনো হুম, সার্চ করিনি, জানি না। এখন আপনি যদি আমাকে এসে এই কথাটা, রবার্ট পেরেজের কথাটা, বা যেটা কথাই বলছেন আপনি, কোয়ান্টাম কোনটা হুম, অল দ্যাট, আপনি যদি এই কথাটা আমাকে কনফিডেন্টলি বলেন যে ভাই এটা প্রমাণিত, এটা প্রুভড, এই সেই, হুম। উইদাউট ভেরিফাইং ইয়োরসেলফ ফার্স্ট, তাহলে এটা কি একটা কথা হয়ে যায় না? এটা মানে আপনি হ্যাঁ তো এখন হ্যাঁ বলতেছেন যে অবশ্যই, আমি আপনি আমি যদি আন্দাজি বলি অবশ্যই, কিন্তু ওই যে আপনি মাইক্রো টিউবওয়েলস নিয়ে যে আমার সাথে আমাকে যে হাস্যরসাত্মক বানাইলেন, এই মাইক্রো টিউবওয়েলসটা তো এটা কি দেখা আপনার যায়, আপনি যে ভেরিফাই করা দেখা। উচিত ছিল না? অনুষদের জি আপু, এই যে জি আমরা যখন এটা ধরেন জেমিনাইতে করলাম, জিজ্ঞেস করলাম, এইটা কিন্তু আপনি বলতেছেন আপনাকে মুমিন হিসাবে পোট্রে করছে, এই জন্য সাথে সাথে আপনাকে ডিনাই করছে, এটা এরকম না, মোটেও না। এই ইনফরমেশনটা যে রং, সে কিন্তু মানে আমরা কিন্তু এআই থেকে মোটামুটি জানতে পারলাম যে আপনি যে ইনফরমেশনটা দিয়েছেন, যেটা আমি ভেরিফাই করি নাই, সেটা আমি দেখতে পাচ্ছি ইনফরমেশনটা রং, যেটা অ্যাকচুয়ালি করার দায়িত্ব কিন্তু আপনার কোন ছিল। কোন যদি ইনফরমেশনটা আপনি একটু 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 স্পেসিফিক ভাবে বলেন, এই আমি যে এটা রং নাকি আপনি ঠিক আমি বলতেছি একটু। আপনি কনসাসনেস বিষয়ে যে ইনফরমেশনটা দিয়েছেন, যেটা আসিফ মহিউদ্দিন ভাই এআই থেকে ভেরিফাই করলেন, সেই ইনফরমেশনটা সিমস ভেরি রং। সেই ইনফরমেশনটা কোনো পিয়ার রিভিউড জার্নালে প্রকাশিত না। এই সার্চ এই কিন্তু বেসিক আমি ইয়াটা। আমি যখন ফারাজ সার্চ ভাই, দিলাম ফারাজ তখন ভাই, তো এক আমাকে সেকেন্ড, এক দেখাচ্ছে যে সেকেন্ড, এটা পিয়ার এক পিয়ার সেকেন্ড, রিভিউ। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক আপনি সেকেন্ড, কোনটার কথা এক বলছেন? সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এখানে একটু মানে কনসেপশন একটু ভুল হচ্ছে। আহ, রজার পেনরোজ এবং স্টুয়ার্ট হ্যামেরফ, ওনারা দুজন একটা হাইপোথিসিস দিচ্ছেন, এটা সঠিক, কিন্তু এই হাইপোথিসিসটা প্রমাণিত না, এটা হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যে তাদের বক্তব্যটাকে আপনি সম্পূর্ণ ভুল ভাবে বুঝেছেন, আপনার বোঝার ইয়াটা ছিল সম্পূর্ণ ভুল।
যেটা আপনি বুঝেছেন যে চেতনার পেছনে মস্তিষ্কের কোনো প্রভাব নাই, সেটা কোয়ান্টাম লেভেল থেকে আসে, সেই বুঝটা তারা আমি নিজেরাও দাবি বলি করে। নাই মস্তিষ্কের কোনো প্রভাব নাই ভাইয়া, এখানে আমি একটু কারেকশন করে দেই। মস্তিষ্কের প্রভাব না থাকে, মস্তিষ্ক দিয়েই তো আমরা কাজ করি। মস্তিষ্কের যে নিউরাল যে কানেকশনটা, সেটার মাধ্যমেই তো আমাদের স্মৃতি, মেমোরি, এভরিথিং হচ্ছে। তাহলে মস্তিষ্কের কাজ নাই আমি কোথায় বললাম? আচ্ছা, আপনার আমি কিন্তু চাইলেই এখন ইউটিউব আমার থেকে আমি কিন্তু হুম, চাইলেই হুম। এখন ইউটিউব থেকে আপনার কথাগুলা আবার বাজিয়ে শোনাতে পারি, এবং এই প্রশ্নটা করার সময় আপনি যে আমাকে সম্মতি দিয়েছেন। তাহলে হয়তোবা আমি ভুল বলছি। এখন আপনি আমার কথাটা সঠিকভাবে যদি শুনেন, তাহলে আমি আপনাকে বলতে পারবো যে এইটা আমি জানতে চেয়েছি, যে মাইক্রোটিউবলস যেটা, এটা কোথায় থাকে। এটা হলো নিউরনের ভিতরে। আপনি যে নিউরনের কথা আচ্ছা, বলতেছেন, এই নিউরনের ভিতরে প্রোটিনটা থাকে। মাইক্রোটিউবুলস একটু মাইক্রোটিউবুলস যা এর যে হাইপোথিসিসটা, হুম, সেটা তো প্রমাণিত না। এটা কোনো এটা তো কাল্পনিক বিষয় না, এটা ইলেকট্রন মাইক্রোস্কোপ অদ্ভুত দিয়ে পরিষ্কার অদ্ভুত ভাবে দেখা কথা, যায়। অদ্ভুত কথা। আপনাকে যেটা বলছে সেটা কি আপনি শুনতে পাচ্ছেন না? যে এই হাইপোথিসিসটা, এটা একটা হাইপোথিসিস, এটা প্রমাণিত না। আচ্ছা, আপনি কি আমার চেতনার কথা, বিষয়টা প্রমাণিত না, কিন্তু মাইক্রোটিউবলস যে নিউরনের ভেতরে আছে, অতি ক্ষুদ্র প্রোটিন, এটা কি আপনি অস্বীকার করতেছেন? অতি ক্ষুদ্র যে কোনো বস্তু জগতে যে কোনো কিছুতেই, করি না, যে আমরা একটু কোনো বিজ্ঞান নিয়ে কিছুতেই, আলোচনা করি। আপনি তো যে বেশি কোনো জানেন, আমি কিছুতেই, একটু শুনি আপনার কাছ থেকে। যে হ্যাঁ। কোনো কিছুই অণুপরমাণু দিয়ে তৈরি। আপনার যে চুল ভালো আছে কথা। আচ্ছা, আপনি যদি মাঝখানে মাঝখানে সাউন্ড করতে থাকেন তাহলে কেমন হবে? আপনার যে মস্তিষ্কের চুল আছে সেখানে অণুপরমাণু আছে, এবং একদম মাইক্রো লেভেলে গেলে সেখানেও অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু তার মানে এটা না যে আপনি যে দাবিটা করেছেন যে এই হাইপোথিসিসটা দ্বারা এটা প্রুফ হয়। আমি জেমিনিকে দিয়ে এই জিনিসটা বের করিয়েছি যে এইটা একটা অপব্যাখ্যা, মূল বক্তব্যের অপব্যাখ্যা, আচ্ছা, এবং এই ওই লোকটা অপব্যাখ্যা করছে, আমি এটা মেনে নিলাম। কিন্তু না ওই না, যে ওই জাপানের লোকটা না, ন্যাশনাল আপনি। ইনস্টিটিউটে ওয়েট ম্যাটেরিয়াল সায়েন্সে যে একজন গবেষক ছিল, কি জানি, অনিমেষ বন্দ্যোপাধ্যায় নাম ছিল, উনিও ল্যাবরেটরিতে প্রমাণ করছে যে মাইক্রোটিউবলস এর ভিতরে কোয়ান্টাম ফ্রিকোয়েন্সি কাজ করে। এটা অ্যানেস্থেসিয়া অবশ করার সরাসরি ওষুধটা কি করে, এই মাইক্রোটিউবলস এ কোয়ান্টাম ভাইব্রেশন বন্ধ করে দেয়, যার ফলে মানুষের চেতনা চলে যায়। মানে আমি এখানে কনফিউজড, এই জন্য আমি আপনাকে জানতে চাচ্ছি যে এতগুলা মানুষ মিলা এই জিনিসগুলা কেন এভাবে জগা খিচুড়ি লাগাইছে। সেটা যেটাই ঘটুক না কেন, কিন্তু তাতে তো মস্তিষ্কের প্রভাব তো আছে। মস্তিষ্কের প্রভাবটা যদি না থাকে তাহলে অ্যানেস্থেসিয়াতে আপনার কাজ হয় কিভাবে? মস্তিষ্কের প্রভাব নাই, কেবল পুরাটা মিলাই তো মস্তিষ্ক, পুরাটা মিলিয়েই তো নিউরন। আমি মস্তিষ্কের একটা ছোট্ট মানে নিয়ে আলোচনা করতেছি, আচ্ছা, যেটা কিনা অ্যানেস্থেসিয়া করার সময় সরাসরি মাইক্রোটিউবলস এর কোয়ান্টাম ভাইব্রেশন বন্ধ করে দেয়, এর আপনি ফলেই বলেন তার নাই? অবশ হইছে বোঝা যায়। আচ্ছা, আপনি কি তখন বলেন নাই বা এখনো বলতেছেন না যে ওইখান থেকে চেতনাটা আসে? আপনার বক্তব্যটা কি কিছু সেটা না? চেতনা আসে, এটা আমি পরে বলতেছি। চেতনা আসে সরাসরি ওইখান থেকে, এটা বললে কিন্তু আমাকে রং দেখায়, যে তো ওইখান থেকে আপনি তো সেটা একটু সরাসরি আগে চেতনা কিভাবে বলেছেন, আসে। একটু আগে এটা বলেছেন, এখন কি আপনার বক্তব্য আবার চেঞ্জ করতেছেন? তাহলে নতুন ভার্সনটা বলেন আচ্ছা, একটু আগে। আপনার কথা অনুভূতিগুলা আবার বা আটকে যাচ্ছে, আমি আবার কথা বোধটা আটকে কোথা গেছে। থেকে আবার আসে। প্রথম থেকে বলেন, আবার প্রথম থেকে বলেন, কথা আটকে গেছে। আচ্ছা বলেন, কি বুঝছি, আপনি আমারে বুঝাবেন না। আবার একটু প্রথম থেকে বলেন, যে কথাটা বলছিলেন, আপনার কথাটা আটকে গেছে, ইন্টারনেটের সমস্যার কারণে আটকে আপনার গেছে। নিজের ইন্টারনেটের প্রবলেমের জন্য আপনার কথাটা শোনা যায়নি, এই জন্য আসিফ ভাই বলতেছে আপনি যা বলছিলেন সেটা আবার বলেন, কারণ আপনার কথা আমিও শুনতে পারিনি, আসিফ ভাই শুনতে পারেনি, দর্শকও শুনতে পারে নাই। এবং তার আগে হ্যালো। একটু মাথাটা ঠান্ডা করে তারপরে বলেন। হ্যাঁ, নাহলে ঠান্ডা উল্টাপাল্টা করে হয়ে যাবে। ভাবলাম যে মানুষের মতো কনসিয়াসনেস এই পৃথিবীর অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে নাই কেন। বিবর্তন কি এতটাই পরিবর্তন করে দিছে একটা মানুষকে, যে বিবর্তনের কারণে তার নিউরাল গুলা এমন ভাবে গঠিত হয় যে সে এতটা কনসিয়াসনেস সে ধারণ করতে পারে, নিজের অস্তিত্ব নিয়ে সে ভাবতে পারে। ওয়াও, চমৎকার প্রশ্ন। এবার এই প্রশ্ন থেকে আপনি কি কনক্লুশনে এসেছেন সেটা একটু বলেন, যে কোয়ান্টাম ফিল্ড থেকে চেতনা আসতেছে মানুষের মাথায় নাকি? না না না, আমার কাছে এই যে আপনি যে বললেন যে যতগুলা বিজ্ঞানী কোয়ান্টাম ফিজিক্সের উপর, কোয়ান্টাম মেকানিক্সের উপর বিতর্কিত তথ্য দিছে, বা আপনার মনে করেন এখন পর্যন্ত প্রমাণিত না, আবার অনেকগুলো এখন পর্যন্ত ইয়া হয়েছে, যখন আমি লিঙ্ক আপ করতে যাই, তখন আমার হিসাবটা যে আমি যে প্রকৃতির সৃষ্টি এবং প্রকৃতিতে মিশে যাব, ওই হিসাবটাতে আমার গরমিল হয়। আহ, আবার আপনার কথাটা আমি ভালোভাবে বুঝতে পারিনি, আবার একটু বলেন। ভাইয়া, আপনার আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? কথাটা শুনতে পেরেছি কিন্তু বুঝতে পারিনি। উনি সর্ট অফ এরকমটা বলতেছেন যে মানুষ সে ব্রেইন এতটা কমপ্লেক্স, এই কমপ্লেক্সিটি দেখে তার মনে হয় যে মানুষ যে এবং অন্য প্রাণী থেকে এত বেশি কমপ্লেক্স, এই কমপ্লেক্সিটি দেখে তার মনে হচ্ছে যে আমরা যে মাটি থেকে আসলাম আবার মাটির সাথে মিশে যাব, বা প্রকৃতি থেকে আসলাম প্রকৃতিতে আবার মিশে যাব, এই জিনিসটা উনি মানে মানতে পারতেছেন না, এই জিনিসটা ওনার হজম করতে সমস্যা হচ্ছে বা মেনে নিতে সমস্যা হচ্ছে আর কি। আমি বুঝলাম উনি এটাই বললো আর কি।
তো মেনে নিতে সমস্যা হচ্ছে। এখন উনি কি হলে ওনার মানে স্যাটিসফ্যাকশনটা আসবে, যে ওয়াও, আমি হ্যাঁ স্যাটিসফ্যাকশন চাই না। আমার স্যাটিসফ্যাকশন অনুযায়ী কি চলে নাকি? তাইলে তো আমি অনুমান করতাম যে আমার মৃত্যুর পরে এমন জায়গায় আমি যাবো যেখানে শুধু আমি যা পাই নাই, এই জীবনের যত হাহাকার আছে সব আমি ওইখানে মিটাবো। হ্যাঁ, এরকম আমি কল্পনা করে বসে থাকতাম। আমি সত্যটা জানতে চাই, যেটা সত্য, যেটা হার্ড ট্রুথ, আমি ওইটাই মেনে নিব। ব্যাস, সেটা যদি আপনার মাধ্যমে হয়, আপনার মাধ্যমে। কিন্তু আচ্ছা, আপনাকে একটা জিনিস আমি জিজ্ঞেস করি যে এটা আমরা অনেকবার জিজ্ঞেস করেছি মানুষকে। মনে করেন একটা ব্যাং, একটা রাস্তা আছে, গ্রামের একটা রাস্তা, ঠিক আছে, অনুসন্ধানী গ্রামের একটা রাস্তা দিয়ে একটা ট্রাক যাচ্ছিল। ট্রাকটা একদিন একটা কাদার মানে টায়ারটা একটা কাদার ভিতরে পড়ে গেছে, একটা বড় গর্ত তৈরি হয়েছে সেই টায়ারের কারণে। আহ এবং ট্রাকটা তখন আবার উঠে চলে গেল সেখান থেকে, কিন্তু ওই গর্তটা রয়ে গেল। সেই গর্তটাতে বৃষ্টি পড়লো, বৃষ্টির পানি পড়লো, পানি পড়ে আহ কানায় কানায় পূর্ণ হয়ে গেল সেই গর্তটা। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, জি, আমি শুনতে পাচ্ছি আমি আপনার কথা। আচ্ছা, ওইখানে তো কানায় কানায় পূর্ণ হয়ে গেল পানি দিয়ে, এবং প্যাক কাদা হয়ে গেল। কিছুদিন পর সেখানে কিছু শ্যাওলা জন্মালো, কিছুদিন পরে সেখানে ছোট ছোট পোকামাকড় আসলো, এবং কিছুদিন পরে এখানে ব্যাঙেরা বাসা বাঁধা শুরু করলো। ব্যাঙেরা অনেকগুলো ব্যাঙ সেখানে বাসা বাঁধা শুরু করলো, এবং তারা যেটা করতে থাকলো যে বাচ্চা পয়দা করলো, বাচ্চা পয়দা করলো, বাচ্চা পয়দা করলো। কয়েক জেনারেশন পরে একটা ব্যাঙ একদিন উপরে উঠলো, উপরে উঠে সে আকাশের দিকে তাকিয়ে আহ দেখতেছে যে কত বড় আকাশ, কত বড়, কত সুন্দর ডোবা, কত সুন্দর ময়লা পানি, প্যাক কাদা পানি, কত সুন্দর শ্যাওলা, কত সুন্দর ছোট ছোট পোকামাকড়, যেগুলো আমাদের খাবারের জন্য এই এইখানে আছে। এই জিনিসটা যে সে ভাবতেছে, এই ভাবনাটার জন্য তো তার একটা মস্তিষ্ক লাগতেছে নাকি? তার তো একটা চেতনা লাগতেছে নাকি? তার আগে আমি জানতে চাই, ব্যাঙে কি এটা ভাবতে পারে যে কত সুন্দর গর্ত, কত সুন্দর আকাশ? এটা কি ব্যাঙেও ভাবতে পারে? ধরে নেন ভাবতেছে, সে আকাশের দিকে তাকায়, সে তো কিছু না কিছু তো ভাবে। আপনি যদি বলতেন যে এখানে একটা রহিম করিম বসে আছে, ও ভাবতেছে, তাহলে আমি এটা আমি ধরে নিতে একটা পারতাম। ব্যাংক ধরতেছি। ব্যাঙ এখানে মানে আমার কাছে মনে হইতেছে না অ্যাপ্রোপ্রিয়েট। আপনার কাছে মনে আপু, হয় যে ব্যাংক? এটা একটা অ্যানালজি। আপনাকে জেনুইন মানে এই আর্গুমেন্টটা বোঝার জন্য আপনার আচ্ছা, আচ্ছা, ব্যাংককে যে বলেন। হ্যাঁ, কোনো ব্যাঙ কমপ্লেক্স মস্তিষ্ক চিন্তা দিয়ে করতে হয় এরকম। ভাবতেছে। এটা আপনার মস্তিষ্ক মেনে দিয়ে। নেওয়া দরকার নেই, এটা জাস্ট একটা অ্যানালজিটা বুঝে নেন, বুঝে তারপর রেসপন্স করেন আজকে। আমি না কোনো কিছু জোর করে মেনেও নিতে পারবো না, আবার কোনো কিছু, আবার আপনি যদি আমার গালিও দেন, তাও আমি যদি বেরিয়ে আপনাকে যাই, তাও কেউ আমার মনের কোনো মধ্যে কিছু প্রশ্নটা, শুনেন, প্রশ্নটা কিন্তু অনুসন্ধানী আমার আপু, মনের মধ্যে ঘুরবে। আমি আপনি শুধু প্রশ্ন আপনি পাইলাম ইয়ে না, উত্তর করতেছেন, পাইলাম না, এতটুকুই। হুম। অনুসন্ধানী আপু, উই ক্যান প্লিজ কাম ডাউন। আমরা দুজনেই কাম ডাউন হইতে পারি। আপনাকে কেউ বলতেছে না কোনো কিছু মেনে নিতে, কেউ বলতেছে না কোনো কিছু গ্রহণ করতে, কিচ্ছু না। আসিফ ভাই আপনাকে শুধুমাত্র একটা অ্যানালজি দিচ্ছে, খুবই পপুলার অ্যানালজি, আপনি নিজেও সার্চ করে পাবেন। পাডেল, কি পাডেল অ্যানালজি না আসিফ ভাই এটার নাম? হ্যাঁ, হ্যাঁ। পাডেল অ্যানালজি আপনি লিখে গুগল সার্চ করে পেয়ে যাবেন। আপনি জাস্ট শুনেন, শোনার পর ওটা বুঝে তারপর একটা রেসপন্স করেন। জি আসিফ। এটা খুবই পপুলার, খুবই ইন্টারনেটে খুবই জনপ্রিয়, যে ওই ব্যাংকটা তো চিন্তা করতে পারতেছে। এই যে চিন্তা করতে পারতেছে, সেটা দ্বারা কি মিন করে? অনুসন্ধানী যদি একটু বলতেন যে সে যে চিন্তা করতে পারতেছে, এটা দ্বারা কি মিন করে? অনুসন্ধানী আসিফ আপনি ভাই একটু unmute করে বলেন। আরেকবার একটু বলেন, আই থিঙ্ক উনি হারিয়ে ফেলছেন আর কি। ওই ব্যাংকটা যে আকাশের দিকে তাকিয়ে এটা ভাবতেছে যে কত সুন্দর, কত পারফেক্ট মহাবিশ্ব, কত পারফেক্ট এই ডোবা, কত পারফেক্ট এই পানি, কত পারফেক্ট এই শ্যাওলা, কত পারফেক্ট এই ছোট ছোট পোকামাকড়। সে যে এই জিনিসটা ভাবতেছে, এই ভাবনাটা কি মিন করে? অনুসন্ধানী একটু আনমিউট করে উত্তর দেন। হ্যাঁ, আপনি কি আমার কথা শুনতেছেন? এখন শুনতেছে, এখন তো আনমিউট করেছেন, এখন শুনতেছে, বলেন। আচ্ছা, আপনি মস্তিষ্করে যদি আপনি গর্তের সাথে তুলনা করেন, গর্তের কিন্তু আমি কোনো কি প্রশ্ন করেছি কনসিয়াসনেস সেটার নাই। উত্তরটা দেন, দয়া করে সেটার উত্তরটা দেন। এখন সেটার মস্তিষ্কে উত্তর যেতে হচ্ছে, হবে মানে না। আপনি এটা শুনতে চাচ্ছেন হয়তো বা ব্যাঙ তার মস্তিষ্ক দিয়ে ভাবতেছে, এরকম কিছু। আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে সে এই জিনিসটা যে চিন্তা করতে পারতেছে, এইটা দ্বারা কি মিন করে, যে এটা কি মিন করে যে কেউ একজন ডিজাইন করছে তাকে, তার মস্তিষ্কটা এবং তার ডোবাটা, তার ওই প্যাক কাদা, তার শ্যাওলা, তার পানি, তার গোলাকার মানে ডোবা, তারপরে ছোট ছোট পোকা, এগুলাকে কেউ ডিজাইন করছে। এটা কি এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি? না, ইয়াটা দিছেন, উদাহরণটা দিছেন, ওটার সাথে আমি কোনো কিছু মিলাইতে পারতেছি না। এটা কেন আপনি দিছেন? আমি দিয়েছি এই কারণে যে তার যে এই চেতনাটা তৈরি হচ্ছে,
এই চেতনাটা হুম কি হুম হুম। ওই ব্যাংকটার বাইরে আর কোথাও থেকে আসতেছে সেটা জিজ্ঞেস করার জন্য। উম, তার মস্তিষ্ক থেকে আসতেছে। এবং সে যদি মারা যায় তাহলে তার এই চেতনাটা কি প্রকৃতিতে রয়ে যাবে, এরকম কিছু আপনার মনে হয় যে এত সুন্দর একটা চেতনা না সেটা না না, তার আমি মৃত্যুর সাথে সাথে চলে যাবে, এটাই তো আমি, এটা কেমনে হয়? এটা তো হইতে পারে না, কারণ যদি এটা শক্তির সাথে তুলনা করা হয় তাহলে এটা তো কখনো ধ্বংস হয় না, তাহলে এটা যায় কোথায়, কিসের মধ্যে যায়, এটা কি আপনি আমাকে বলতে পারবেন? ব্যাংকটা তো প্রকৃতিতেই ফেরত যাচ্ছে, ব্যাংকটা তো মানে বডি প্রকৃতিতে বডি ফেরত যাচ্ছে। প্রকৃতিতেই ফেরত যাবে, হ্যাঁ সবকিছুই, অ্যাটম কণা সবকিছুই আবার চেতনা তো চলে কোনো যাবে। বাস্তব অস্তিত্বশীল কিছু না, চেতনা হচ্ছে একটা প্রতিক্রিয়া, একটা প্রতিক্রিয়া ঠিক মিথস্ক্রিয়া। আছে, আপনি আপনি চেতনা হচ্ছে যখন একটা যুক্তির কথা চেতনা বলেন, যুক্তি দিয়ে যখন চেতনা হচ্ছে একটা আমরা একটা কিছু মেনে চেতনা নেই, হচ্ছে একটু সেটাও কথা তো শোনেন, দেখা যায় না। একটু কথা শোনেন। আপনি ধরেন কি মদ খেলে আই মাতাল হন, কি মদ কথা খেলে হইতেছে মাতাল, আসিফ ভাই? কি অদ্ভুত। আচ্ছা ফারাজ ভাই, আপনি একটু বলেন তো যে আমরা যে মদ খেলে মাতাল হই, এই মাতাল আচ্ছা হওয়াটা জি। ভাই শুনেন শুনেন, একটু আসিফ ভাই কথা ব্যাংক শোনেন, হয়তো ভুল ভাবতেছে যে একটু তার কথা জন্য আকাশ শোনেন, তৈরি। অনুসন্ধানী হ্যাঁ কথাটা বলেন। শুনেন, শেষ করতে দেন। ফারাজ ভাই, আমি যদি মদ খেয়ে মাতাল হই, মাতাল হওয়াটা কি আলাদাভাবে অস্তিত্বশীল, নাকি এটা আমার শরীরের সাথে মদের কেমিক্যাল রিয়াকশনের একটা মিথস্ক্রিয়া? কেমিক্যাল রিঅ্যাকশন আমি মিথস্ক্রিয়া অফ কোর্স। অনুসন্ধানী, আপনি একটু বলেন তো এই যে মাতাল হওয়াটা এটা কি বাস্তবে কোথাও অস্তিত্বে আছে, শারীরিক অস্তিত্ব আছে মাতাল ব্যাপারটার? কেউ একটা মাতাল জিনিসটা এটা আমার শরীরে চলে আসছে, এরকম কিছু একটা? আমরা একটাতেই থাকি, একটু আগে যেটাতে বলছেন আমি ওটাতেই থাকি। মাতাল হওয়া তো এটা আপনি এক্সটার্নালি আপনি কোনো ড্রাগস নিয়ে আপনি আপনার কেমিক্যাল নিউরনের ভিতরে আপনি কিছু পরিবর্তন করে সেটার মাধ্যমে আপনি মাতাল অনুভব করতেছেন, মাতাল হইতেছেন। সেটাই তো আমি তো সেটাই বলতেছি, সেটার তো কোনো বাস্তব অস্তিত্ব নাই। না, আমরা যে লজিক দেই, লজিক যে মেনে নেই, এটারও কিন্তু এটা কোনো তো একটা বাস্তব অস্তিত্ব নাই, এটা তো এটা একটা কিন্তু দেখা যায় না। মিথস্ক্রিয়া। এই মাতাল হওয়াটা তো একটা মিথস্ক্রিয়া, তাই না? হুম। একটা কেমিক্যাল রিয়াকশন। এক যখন প্রকার আপনি আগুন মিথস্ক্রিয়া বলা দেখছেন, যায়। যখন আগুন হুম। দেখছেন, সেই আগুনটা হচ্ছে একটা মিথস্ক্রিয়া, একটা কেমিক্যাল রিয়াকশন ঘটতেছে, বাতাসের অক্সিজেনের সাথে দহন হচ্ছে। সেটা তো কোনো বাস্তবে অস্তিত্বশীল কোনো সত্তাও না, কোনো জিনিসও না। হুম, আপনি আগের ইয়াটাতে বলছেন, আপনি হয়তোবা এটা বুঝাইতে চাইছেন যে ব্যাং হয়তোবা ভুল ভাবতেছে যে আকাশ তার জন্য তৈরি, কিন্তু ব্যাঙের যখন একটা জটিল জটিল চোখ থাকে, মস্তিষ্ক থাকে, যা বিবর্তনের ফলেই হইলো, নিখুঁত ভাবে কাজ করে। আবার ল্যাবরেটরিতে আমরা এটা প্রমাণও করতে মানে আজও ল্যাবরেটরিতে নিখুঁত ও ভাবে আমরা ও এটা ও নিয়ে ও প্রমাণও ও করতে পারি নাই। ও এক সেকেন্ড এক সেকেন্ড, কি নিখুঁত ভাবে কাজ করে? অনুসন্ধানে আমাদের তো মানুষের মস্তিষ্ক শরীরে কোন আমাদের জিনিসটা মস্তিষ্ক নিখুঁত? আমাদের মস্তিষ্ক নিখুঁত, নিখুঁত নিখুঁত ভাবে কাজ আমাদের করে মস্তিষ্ক না, তার নিখুঁত? যে কাজগুলা, আপনি আপনি তার যে আপনি কাজগুলা সে একজন নিখুঁত ভাবে করতেছে। আপনি একজন লয়ার, মানে ভাই আমরা বিজ্ঞান কি তো বলে যে মনীষীকে যেটা আমরা দেখি, ওই যে থেকে মানে আসছি, ওই যে কি বলে শিম্পাঞ্জি থেকে আসছি, কিন্তু শিম্পাঞ্জির অনুসন্ধানী কিছু আপু, শিম্পাঞ্জি এখনো কেন চিড়িয়াখানায়, আপনি কেন তাদের বিবর্তন কেন হইলো না, ইন্টারাকশন করতে কেন পারেন না? তাদের বিবর্তন হইলো না, শিম্পাঞ্জি আপনি থেকে এটা বলেন। অনুসন্ধানী আপু, এসেছে। আপনি ইন্টারাকশন করতে পারেন না কেন? আপনি ইন্টারাকশন করতে পারেন না কেন? আপনি একটা কথা শুনে, জাস্ট একটা লাইন শুনে তারপর কারণ রেসপন্স করতে কারণ পারেন না কেন? আমার আমরা তো কথা আপনার লাইনে পরে শুনি। আপনারা যে কথা কোর্টে কি বলেন এভাবে সেটা প্র্যাকটিস করেন? ডিফারেন্ট কোর্টে একটা কি অ্যাঙ্গেলমেন্ট থেকে কথা কোর্টে বলেন, কি আপনি ডিফারেন্ট একটা এভাবে অ্যাঙ্গেলমেন্ট প্র্যাকটিস থেকে। করেন? কোর্টে কি আপনি এভাবে প্র্যাকটিস করেন? তাহলে তো শোচনীয় অবস্থা, আপনি শোচনীয় আপনি অবস্থা। যদি আমার প্রফেশনে যান, আমি আপনার প্রতি আসলে আমার কিছু বলার নাই, তাহলে আমার এখন এখান থেকে বের হয়ে যেতাম। বের হয়ে গেলে তো কিছু করার নেই আমাদের, কিন্তু এইভাবে কোর্টে প্র্যাকটিস করলে তো এটা একটা মারাত্মক শোচনীয় অবস্থা। আপনি কোনো কথা শুনতেছেন না। আচ্ছা, ওনার মনে হতে পারে যে আমরা আপনাকে ইয়ে দিচ্ছি না, মানে ওনার প্রপার অ্যান্সারটা হচ্ছে না, এটা 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 মনে করতে পারে, বাট ঠিক আছে, ফাইন। এখন আসিফ ভাই, আপনারও কি বলবো, আমার কিছু ইয়ে নেই, বাট আপুর অ্যাটলিস্ট ইয়েটা করা উচিত ছিল। ওই ওই মানে উনি ধরেন, ফর এক্সাম্পল, যে বাঙালির তো আসিফ ভাই ধরেন, আমি যদি একজনকে দেখি যে উনি প্রপার পড়াশোনা করেন কোন একটা বিষয়, মানে উনি ধরেন আমাকে অ্যাকচুয়াল এভিডেন্স দিল যে ভাই আমি এই বইটা পড়ছি, হ্যাঁ এই বইটা আমার পড়া আছে, এই বইটা দেখো আমি হাইলাইটেড করছি, হাইলাইটেড করে আমি জিনিসটা পড়ে আসছি, আমি কি এই জিনিসটা মেনে নিব যে এই বইটা যেহেতু সে হাইলাইটেড করে পড়েছে, সেহেতু এই বই সম্পর্কে সে যেই কথাগুলো বলতেছে সেগুলোর কথা সঠিক? না 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 না, আমি জীবনে এই জিনিসটা অ্যাকসেপ্ট করবো না, কারণ আমি নিজেই দেখছি ভাই, বাংলা মুভমেন্ট পরে একটা বোঝার একটা, আমি তাকে বাংলা মুভমেন্ট বলতেছি না, কোনো ইচ্ছা নেই আমার তাকে বাংলা মুভমেন্ট বলার, বাট মানুষের পরেও অনেক কিছু ঠিক মতো বোঝে না, ওইখানে নিজের ইন্টারপ্রিটেশন ঢোকায়, এই জায়গাটা তো হচ্ছে সমস্যা। তো হ্যাঁ, এটা ভালো হতো যদি উনি যেটা মানে উনি যেটা পড়ছেন হয়তো বা এই জন্য কতটুকু পড়ছেন, এটা যদি উনি যদি আগেই জানাই দিতেন যে এটা নিয়ে আমি আলোচনা করতে চাই, আমরা যদি জিনিসটা নিজেরা পড়তাম যে এই সোর্স থেকে উনি বলতেছেন, তাহলে হয়তো আলোচনাটা বেটার হইতে পারতো। বাট আমি আমার কথা বলতেছি, আসিফ জানি না আপনি রজার পেন্ডারসের জিনিস পড়ছেন কিনা, রজার পেন্ডারসের জিনিস পড়ছেন কিনা আমি জানি না, বাট
ঠিক আছে, ফাইন। উনি এমনি তো এছাড়া উনি যে কথাগুলো বলছেন অ্যাবাউট আমরা আমাদের ব্রেইন বিং নিখুঁত, এটা তো অবভিয়াসলি একটা ফল্ট, মানে ভুল কথা। যে আমরা মরীচিকা দেখে আমরা বিভিন্ন আমাদের বিভ্রম ঘটে, এটা তো আমাদের ব্রেইন থেকেই আসে। আমাদের ব্রেইনও ইন্টারাকশনটা করে। তো আমাদের মস্তিষ্ক নিখুঁত, এটা কোন পার্সপেক্টিভ থেকে, কোন ইয়া থেকে, কোন জার্নাল থেকে পড়ছেন, এটাও তো একটা মানে আমার যদ্দূর জ্ঞান একেবারে ফালতু কথা এটা, যে আমাদের হিউম্যান ব্রেইন হচ্ছে নিখুঁত। মানে একটার পর একটা, এবং বলতেছে শিম্পাঞ্জি থেকে আমরা এসে থাকলে, শিম্পাঞ্জি থেকে আমরা আসছি, এটা বিবর্তন তত্ত্বের কোন বইতে উনি পাইছে? এইটাও তো একটা, ভাই একটার পর একটা মানে ডেলিভার করে যাচ্ছে উনি, একটার পর একটা চুনাহাগা, মানে কোয়ান্টাম লেভেলের চুনাহাগা মার্কা কথাবার্তা ডেলিভার করে যাচ্ছে, এবং আমাকে বলতেছে যে আমি যেন তাকে ভাবে কথা না বলি। ভাই এই সমস্ত কথা বললে তো এটা বলতেই হবে, তো চুনাহাগা এটা তো বলতে হবে, এটা তো আমি তো নিজেকে আর আটকায় রাখতে পারবো না তখন, তাই না? যে বলতেছে একটার পর একটা এইভাবে, ফারাজ ভাই একদম প্রথমে এসে সে বলছে মস্তিষ্কের সাথে চেতনার কোনো সম্পর্ক নাই, চেতনা আসে কোয়ান্টাম টিউবিউল দিয়ে কোন একটা জায়গা থেকে, এবং এটা নাকি বিজ্ঞান প্রমাণ করেছে। আমিও এই জিনিসটা যে আমি ভালোভাবে জানি তা না, কিন্তু আমি অন্য আরেকটা লেখাতে একবার এই জিনিসটা পড়েছিলাম, এরকম একটা কথা, এই যে পেনরোজ এবং হ্যামরফ নামক যাদের একটা হাইপোথিসিস, এরকম একটা কিছু একটা কোথায় যেন পড়েছিলাম, এইটুকু আমার পেনরোজ এই নামটা আমার মনে আছে এই জন্য, কিন্তু আমি মনে করতে পারতেছিলাম না। এই জন্য আমি জেমিনাইকে জিজ্ঞেস করে আমি পুরো জিনিসটা ক্লিয়ার হইলাম, এবং জেমিনাই তো রীতিমতো মানে একদম মানে ধুয়ে দিল, তাই না? একদম ধুয়ে দিল এই সমস্ত সেরে। তারপরে সে একের পর এক ইয়া করে যাচ্ছে, একের পর এক মানে উল্টাপাল্টা উদ্ভট সমস্ত কথাবার্তা বলে যাচ্ছে। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে চেতনা যে কোথাও থেকে আসে, সেটা যদি আপনি ধারণা করে নেন, তাহলে তো যে কোনো পশু পাখিরও তো চেতনা আছে, সেই জিনিসগুলাও তো কোথাও না কোথাও থেকে আসে। তাহলে সেই জায়গাটা কোথায় সেটা তো আমাদেরকে দেখাতে হবে, এবং এটার প্রমাণও দেখাতে হবে। তাহলে এই প্রশ্নটা তো তখন আসবে যে অ্যানেস্থেসিয়া দিলে তাহলে আমরা কেন নিস্তেজ হয়ে যাই, আমাদের চেতনা কেন লোপ পায়? যেখান থেকে চেতনাটা আসতেছে, সেই চেতনাটা সেখান থেকে অন্য কোনো, ওই যে টিউব দিয়ে আপনি দিয়ে দিলেন, সেই টিউব অন্য জায়গাতে আপনি বসায় দেন, তাহলে সেই টিউব বানায়, তাহলে সেটাও একটা চেতনা সম্পন্ন হয়ে যাবে। মানুষের চেতনা তো কোনো সেটা চেতনার তো কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, এটা হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্কের মিথস্ক্রিয়া, বায়োলজিক্যাল একটা মিথস্ক্রিয়া। এটার তো কোনো বাস্তব অস্তিত্ব নাই। কিন্তু এই জিনিসগুলা কিভাবে বোঝাবো?